রমজানের দিনে আমরা ঘর থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। যারা আমরা নেপাল গিয়েছিলাম সেই বন্ধুদের সাথে করে নিয়েই আসলে আমরা বের হয়েছি। মুন্সিগঞ্জ যাব, লৌহজং এলাকাতে পদ্মা নদীর পাড়ে। ওখানটাতে যে আমরা দেখব কিভাবে আসলে আমরা এখানটাতে সময় কাটাতে পারি এবং আপনারা যাতে করে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন বা কি পাওয়া যায় এখানে, সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর উপর দিয়ে যে সেতু তৈরি হয়েছে, পদ্মা সেতুর সূচনা, এবং আমরা চলে আসছি লৌহজং, যে প্রবেশ করছি লৌহজং এর রাস্তায়। একটু সময় পরেই কিন্তু আমরা পৌঁছে যাব নদীর ঘাটে। তো এখানে আমরা দেখব লৌহজং এর যে বাজার আছে সে বাজার আমরা দেখব, নদী দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। যতটুকু শুনতে পেরেছি যে বিখ্যাত মাঠা, এখানে মাঠা পাওয়া যায়। তো রমজানের দিন মাঠাটা ভালোই লাগবে ইফতারের সাথে খেতে, এই জন্যই মূলত আসা। দেখব, আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ। চলতে চলতে আমরা অনেকটাই চলে আসছি আমাদের গন্তব্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নদীটা, পদ্মা নদী। নদী, সাগর এগুলো দেখলে অবশ্যই মানুষের মন ভালো হয়ে যায়। তো এই জায়গাটা বেশ সুন্দর, আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন বেড়াতে। যাচ্ছি আমরা ছোট ছোট নৌকাগুলো যে আছে এখানে, মাছ ধরার নৌকা। তো ওনাদের কাছে কিছু মাঝে মাঝে মাছ পাওয়া যায়, দেখি ওনাদের কাছ থেকে টাটকা কোনো মাছ আমরা পেয়ে যাই কিনা। সেজন্যই আসলে মূলত আমরা এখানটাতে আসছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জেলেদের নৌকা, যারা মাছ ধরে থাকে। যে একজনের সাথে অলরেডি কথা বলা হয়েছে, বলছে যে এখনো আসেনি, আসরের নামাজের পরে আসবে। আসলে মানে আর 15-20 মিনিট পর থেকেই ওনাদের আনাগোনা এখানটাতে শুরু হবে, মাছ ধরে ফিরবে। আমরা একটু দেখার চেষ্টা করছি যে কোনো মাছ পাওয়া যায় কিনা। উনি বলছে রিডা মাছ এবং বালিয়া মাছ আছে ওনার কাছে, দেখার চেষ্টা করছি। আমরা হাঁটতেছি এবং খুঁজতেছি আসলে যে মাছটা পাই কিনা। এখন আসলে সময় হয়নি, তো আমরা দেখছি পাওয়া যায় কিনা। ওই যে আমার সাথে আছে আমার ভাগনা, ও হাঁটছে, বাবু। তো আমরাও দেখছি। তবে এখানে জায়গাটা অনেক সুন্দর। এটা তো এখন তো রমজান মাস, তো রমজান মাসে তো আসলে ওভাবে আপনি সময়টাকে উপভোগ করতে পারবেন না, বাট রমজান ছাড়া যদি আসেন তাহলে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন। তো এই ভাগিনা বলছে যে এখানে আসলে মাছ নেই। দেখি সামনে যার কাছে পিছনে শুনে আসছিলাম, যেমনটা যে আগে যে একজন বলেছিল যে ওর কাছে আপনার কিছু বালিয়া মাছ এবং রিডা মাছ আছে, দেখি ওটাই দেখব। যে দেখছেন জাল মেরামতের কাজ চলছে।
আছে, আমাদের আসলে এখানে সবকিছুর দোকানপাটি আছে। আমরা এখন একটু বাজারে ঢোকার চেষ্টা করতেছি, যেখান থেকে চেষ্টা করব কিছু মাছ নেওয়ার জন্য। যে মাছটা আমরা প্রথমে দেখেছিলাম 2000 টাকা দাম চেয়েছে আমাদের কাছে। আসলে বাজার পুরোই ফাঁকা, এখনো কেউ আসে নাই। নামাজের পর থেকে শুরু হবে বেচাকেনা। আপনি কি 1200 নিত? তিনটা কি দাদা এক জায়গায় দিব না তিনটা দিব? রুই কাতলে সারা আমার এই খাওয়ার লাগতেছে। রুই রুই মাছ হইলে মাটা কেমনে পিস কয়টা কি একদম 3 কেজি হইব, 3 কেজি হইব, 150 টাকা করে 3 কেজি। রেডি দাম কেজি কত করলাম একজনে এক বাজার যাওয়া অনেক দাম 20 টাকা 30 টাকা 50 টাকা 150 টাকা পিস কেজি, মানে পিস 3 কেজি 150, মানে 50 করে কেজি পড়ছে। লৌহজং বেজগাঁও থেকে এবারে নদীর ঘাট একদম কাছে। দেখাই বেজগাঁ থেকে আমরা নিলাম হচ্ছে বাইলা মাছ, যেটা আমরা কিনেছি 800 টাকা কেজি করে। এই হচ্ছে মাঠা। আপনার এটা কেজি বিক্রি করতেছে 250 টাকা কেজি, 250 টাকা। আর এটা হচ্ছে এই যে আপনার ময়দার জিলাপি আছে এখানে, এটা একদম অরিজিনাল কালাই পিওর, এখানে কোনো ময়দা মিক্স করা হয়। আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত কিছু মাঠা নিলাম। যারা ঢাকার আশেপাশে থাকেন তারা চাইলে এখানটাতে আসতে পারেন, পরিবার নিয়ে শর্ট ট্রিপে ঘুরে যেতে পারেন, সুন্দর একটা সময় কাটবে পরিবারের সাথে। ধন্যবাদ সকলকে।